হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? সৌমিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। রোজ রোজ একই রকম তরকারি খেতে আমাদের ভালো লাগে না, আর পটলের তরকারি তো একই রকম হয়ে যায়। তাই একটুখানি স্বাদ বদল করার জন্য আজকে আমি আপনাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করতে এসেছি। এই রেসিপিটির নাম হলো দই পটল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই পটলগুলো আমি ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। একটা পেস্ট বানাবো, সেই পেস্টটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট দারচিনির টুকরো, অল্প কটা লবঙ্গ, সামান্য একটুখানি জিরে, আদা, একটুখানি শুকনো খেজুর আর অল্প একটুখানি কিশমিশ। এই সব কিছু আমি ব্লেন্ড করে নেবো। আর নর্মাল কিছু রেগুলারের আমাদের রান্না করার গুঁড়ো মশলা লাগবে। প্রথমে কড়াইতে আমি একটুখানি সর্ষের তেল নিয়েছি। ভালো করে তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে পটলগুলো অ্যাড করে দিলাম। আর ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবারও অল্প একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম আর অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এরপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলার পেস্টটাও এবার অ্যাড করে দিয়ে একসাথে দুটো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে আরো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলা ধোয়া যে জলটা আছে সেই জলটাই আমি এখানে অ্যাড করে খুব ভালো করে আবার মিশিয়ে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কুক হয়ে গেলে একটু হালকা হালকা যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে ভাজা পটলের পিসগুলো অ্যাড করে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি খুব অল্প তেল দিয়ে পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম, তাই পটলগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। আর সাথে সাথে পরিমাণ মতন আমি নুনটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটতে দিতে হবে। খুব ভালো করে যখন সবকিছু ফুটে যাবে এবং পটলগুলো সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি একটুখানি ফ্যাটানো টক দই এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এর সাথে খুব ভালোভাবে সবকিছু মিশে যাওয়ার পরে আমি এখানে একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি এখানে একটুখানি চিনি অ্যাড করলাম আর একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশে একটুখানি গা মাখা মতন হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দই পটল। রেসিপিটি অবশ্যই সকলে একবার ট্রাই করবেন বাড়িতে। খেতে তো খুবই ভালো হয়েছিল, আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আবার সকলে